নাসির ভাই, নাসির ভাই, সাউন্ডটাকে একটু বাড়িয়ে দেবেন। সাউন্ডটা বাড়িয়ে দাও নাসির ভাই। কোথায় গেল মাইক? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। জোরে বলবে না? আরো জোরে হয় না? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপী করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আখি দই সুশীতল, আখি দই সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বীপঘরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজা। ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। মারহাবা মারহাবা সৃজনের রহমত, এসেছেন ধরণীতে নূর নবী হযরত, নূর নবী হযরত। আরো জোরে হবে না? মারহাবা মারহাবা সৃজনের রহমত, এসেছেন ধরণীতে নূর নবী হযরত, নূর নবী হযরত। আলোকিত তাই মাতা আমিনার কুঁড়ে ঘরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাথী আসমান, নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান, গাহে কার গুণগান। করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার। জোরে বলবে না? এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। জোরে বলবে না? প্যান্ডেল ফাটাতো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আজও আমি, ভুলিনি তাই আজও আমি, হে প্রিয় নবী তোমায়। জোরে হবে না?
হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে। শান্ত করো এমনটা আমার দিদার দিয়ে আমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হই যেন আমার মরণ, চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ, বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আরো জোরে হয় না? হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন। আরে এই জায়গা কবুলিয়ার জায়গা, দেখতে পাচ্ছেন না? আল্লাহ কবুল করে নিয়েছেন। হাজার হাজার মানুষের জনজোয়ার লেগে যাচ্ছে। জোরে জোরে পড়েন, আল্লাহ খুশি হবে। একবার দরুদ পড়লে আল্লাহ 10 বার করে রহমত নাজিল করে। এই কবুলিয়ার জায়গায় বসে জোরে জোরে 8টা দরুদ পড়েন। দরুদ শরীফ। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। প্যারে হাজিরান মজলিস, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, চাচাজান, গুণেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন, যুবক তরুণ ভাইরা, সদ্য বড় ভাই জান হুজুর কেবলা, আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে
এমন এক জায়গায় আল্লাহ বসিয়েছেন যে জায়গা আল্লাহ কবুলিয়ার জায়গা। এই নলেজ সিটির ময়দানে সুন্দর আল্লাহ বর্তমানে একটা বেহেশতের বাগান আজকে আমরা দেখতে পাচ্ছি। হয়তো আমরা এই জায়গায় জাস্ট একটা তিরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই জেনে রেখে দেন। শুধু তাই নয়, আজকে দেখেন আজকে এই সুন্দর নবিয়ানা মাহফিল, আজকে এই জায়গায় আপনি আমি বসেছি। আজকে কত মানুষ আছে বিভিন্ন জায়গায় ঘুরছে, কিন্তু আজকে এই যে আপনারা এই জায়গায় বসেছেন, এই জায়গায় জেনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি আমি বসবো না কেন আল্লাহ আপনার আমার গুনার খাতাকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেন। জোরে বলে তাহলে সেই জায়গায় এই জান্নাতের বাগান আল্লাহ কবুল করে নেন, আপনাদের বসাকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক পবিত্র ময়দান এবং কবুলিয়ার জায়গায় আল্লাহ বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন। ব্যাস আল্লাহ এতটুকুই চাই। আল্লাহর কুরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তথাপিও সেই জায়গায় এই সুন্দর নবিয়ানা মাহফিলে আপনি আমি বসেছি, আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই অল্প কিছু টাইম আপনাদের কাছে দোয়া করেন, আল্লাহ যেন কিছু বলার তৌফিক দেন। আমার বলার কিচ্ছু ক্ষমতা নাই। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আলিমুল হাকিম। আমার আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা। এই জায়গায় বসেছি, আমরা আল্লাহকে রাজি করব তো নাকি? কারা কারা রাজি করবেন একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারেন তো না? হেই এরকম আওয়াজ দিলে হয়? আলহামদুলিল্লাহ। ভাই এই যে হাত তুললাম এটা দেখলো কে? জোরে বলেন। এই হাত তুলেছি এটা দেখছে কে? আল্লাহ নামটা বলবো আজকে আমরা বলছি নি বলেই তো আমাদের উপরে এত গজব এসছে, বুঝতে পারছেন না? তাহলে আল্লাহকে ডাকবো, এটা কি কাউকে ভয় করে? কথা বলেন কেন? এই কাউকে ভয় করে? আল্লাহকে ডাকবো। জেনে রেখে দেন আমরা আমাদের মালিককে ডাকবো ইনশাআল্লাহ। যত আল্লাহকে ডাকবেন হাজারো চেষ্টা করে ইসলামকে মিটানোর। আজ আপনাদের কাছে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, যদি আমরা আল্লাহর হয়ে যাই ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে কেউ মিটাতে পারবে? বলেন। তাহলে এই হাত তুলেছি দেখেছে কে? আল্লাহ। কিয়ামতের দিন যখন মুসা নবী আল্লাহকে একদিন এই যদি আল্লাহ আজকে এই নলেজ সিটির মাঠে হাত তোলাকে কবুল করে লাই, কিয়ামতের ময়দানে এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। মুসা নবী আল্লাহ এটা বিশ্বাস নয়? আপনি ভেবে দেখেন, মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ কার কখন কোন জিনিসটাকে কবুল করবে কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার বান্দাকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ আমি এই বয়স্ক লোকটাকে দেখলাম, আল্লাহ এই লোকটা এত বড় নিকৃষ্ট, এত পাপিষ্ট, এত গুনাহগার। আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। যাবার সময় কি ছিল? কথা বলেন একটু। গুনাহগার ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। আল্লাহ এর কারণটা কি?
মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহ রহমত খানা বড় হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তাহলে আজকে দিনে এই যে আমরা হাত তুলেছি আল্লাহ মাফ করতে পারে না জোরে বলেন অবশ্যই আমার আল্লাহ পারেন জেনে রেখে দেন ভাই আজকে আপনি আমি যত জোর আছে আমরা সুবহানাল্লাহ বলবো বলি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন ভাইরা আব্বারা তরুণেরা এইখানটা ভিড় করছেন কেন বসছেন না এসে দাঁড়ানো নয় আল্লাহ রাসূল হাদিস আল্লাহ নবী একদিন ওয়াজ করছেন কিছু সাহাবী সাইডে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী বলছে বাবা মিকদাদ তোমরা আমি নবী আমার চাদরটা আল্লাহ জমিনায় বিছিয়ে দাও জমিনায় বিছিয়ে দিয়ে বসে বসে ওয়াজ শোনো এই হাদিস দ্বারা প্রমাণ বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল কথা শুনবে না বসে যাও জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা আলহামদুলিল্লাহ তাহলে এই জায়গায় আপনি আমি বসেছি অবশ্যই আল্লাহর কাছে তওবা করে নেন আল্লাহ মাফ করে দিবেন মুসলমান ঘর ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস কত গুনাহ করেছিস খবরদার খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নওজোয়ান যুবকেরা শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়ে দেন মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো হে নওজোয়ান যুবকেরা এরকম ভাবে একদিনটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে তাহলে আজ আপনি আমি সেই জায়গায় বসেছি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব বলি ইনশাআল্লাহ জোর করে বলেন তো আসেন কারণ 7:30 পর্যন্ত আপনাদের কাছে আলোচনা করবে এই স্বল্প টাইমে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলি ভাই এই জায়গায় বসেছি বলেন তো চাকরি আগে না ডিউটি আগে হ্যাঁ ঠিক করে বলো হ্যাঁ ও গলা বসে গেছে কি আগে আগে চাকরি তারপরে ডিউটি চাকরি না পেলে ডিউটি করতে পারবো
তাহলে আগে চাকরির দরকার, তারপরে ডিউটি করেন। আগে নেতা চিনতে হবে, তারপরে আমল। কথা বুঝতে পারছেন না? এই নেতা মানে বর্তমান যুগের, আমি নেতাদের কথা বলিনি, এখনকার যুগে বেশিরভাগ নেতারা দেখবেন নেতা হওয়ার আগে ভিখারি, আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন, আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়্যিদেনা ও মাওলানা মুহাম্মদ। আল্লাহ নেতা হিসাবে, সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলেন, আমরা সেই নবীকে মানতে চাই তো? দিল থেকে কারা নবীকে ভালোবাসেন হাত তুলে দেখেন। একটা হাত তুললে হবে, ডবল হাত। নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাই, আমরা অন্তর থেকে নবীর মুহাব্বত হাসিল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই হাত তুললেই কি নবীর মুহাব্বত এসে যাবে? বলেন, যে হাত তুলে দিলাম মানে নবীর ভালোবাসা হয়ে গেল? নবীকে ভালোবাসতে গেলে নবী বলছে, হাদিস আল্লাহ রাসূল বলছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলেন না। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাহিফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। এখন বলেন নবীর সুন্নতকে, তাহলে নবীর ভালোবাসা আনতে গেলে আগে কাকে ভালোবাসতে হবে? বলেন, নবীর সুন্নাতকে। কাকে? নবীর সুন্নতকে। নবীর সুন্নতকে ভালোবাসবো। দিনে যদি একটা মানি, বছরে কটা মানা হবে? কথা বলেন, কত? 365। যদি দিনে একটা মানি, আচ্ছা বছরে যদি একটা মানেন, এই মাসে যদি একটা মানেন, বছরে কটা মানা হবে? 12টা। মাসে একটা করে মানেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, আমরা প্রত্যেকে ভাত খাই না? কথা বলবেন তো? আমরা প্রত্যেকে ভাত খাই। আজকের প্রত্যেকে নিয়ত করেন, যখন ভাত খাবেন মাকে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। কি বিছাতে বলবেন? জোরে বলেন, দস্তরখান। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে বলবেন, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলবেন না। কেমন? আচ্ছা, দস্তরখান বিছাতে কি 10 মিনিট সময় লাগবে? 5 মিনিট? 5 মিনিট লাগবে? 1 মিনিটও লাগবে? এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলবেন না। মনে করেন আপনি যখন ভাত খাবেন, ভাই এটা তো কোনো চাপের কাজ। যখন ভাত খাবেন দস্তরখান বিছিয়ে আপনি ভাত খাবেন, জানবেন রাসূলের সুন্নত মানা হবে। আর নবী বলছে যে আমার একটা সুন্নতের উপর আমল করলো, দুটো আগুল যেমন পাশাপাশি থাকে, আমি আর সেই ব্যক্তি আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলে। তাহলে ভাবেন, আমরা নাম্বার 1, আমরা তাহলে যখনই ভাত খাবো তখনই দস্তরখান বিছাবো, বলি ইনশাআল্লাহ। হযরতে আনাস, আল্লাহ নবী একদিন কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছেছেন। কার দস্তরখানে? জোরে বলো। হযরত, মুখ দিয়ে কথা বলেন একটু, কার দস্তরখানে? আনাসের দস্তরখানে। আল্লাহ নবী বলছে, বাবা আনাস, তুমি কি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবো না। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। আল্লাহ নবী একদিন ডাকছে, বাবা আনাস, আমি নবী আমার কাছে কিছু চাও। হুজুর চাইবো না। কেন? হুজুর আমার মা নিষেধ করেছে। যাও মায়ের কাছে যাও। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন। মা, নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতের ডান দিকে জায়গাটা চেয়েলা। আরো জোরে হয় না? মা ডান দিক না পেলে বাম দিকটা লাও। আনাস দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে চলে গেলেন। হযরতে আনাস আল্লাহ নবীর দরবারে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। এ হযরতে আনাস
কি জন্য তুমি সালাম দাও? হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা, আমি আনাসের মনের তামান্না, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে, বাবা আনাস, এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, অন্য কিছু চাও। হযরতে আনাস আবার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক কানা চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকের জায়গা? জোরে বলেন। সামনে। সেই আনাস বলেন, আল্লাহ নবী আমার দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে, বাবা আনাস। আনাস বলেন, আল্লাহর কসম আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিত। কোথায় ফেলতো? জোরে বলেন। আগুনে। ভাই, আগুনে কাপড় ফেললে কি হবে? কথা বলবে তো? পুড়ে যাবে। সাহাবী বলে, আমি আগুন থেকে কাপড় তুলে নিতাম, পুরো পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। কার হাতের ছোঁয়া? নবীর। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন, যেনার নাম ছিল উতবা ইবনে ফারকাদ। হুজুরের 4 জন স্ত্রী ছিল। কজন? জোর করে বলো। 4 জন। মাইন্ড ওয়াজের দিকে রাখতে হবে, অন্যদিকে মনোযোগ দিলে হবে। যে আমি কথাগুলো বলছি খুব মনোযোগ দিয়ে শুনেন। কজন স্ত্রী ছিল? 4 জন। প্রথম নাম্বার বড় স্ত্রী। দেখবেন স্ত্রীর সংখ্যা যদি বেশি হয়ে যায় স্বামীকে ভাগ করবে না? আরে কথা বলে না, হ্যাঁ কি না? স্বামীকে ভাগ করবে। 4 জন স্ত্রী কম্পিটিশন করছে, বলছে যাই। বড় স্ত্রী বলছে, দেখবেন এখন স্বামী স্ত্রীর মহব্বত আছে আগের মতো? আগে একটা, এখন শুধু ঘন ঘন অশান্তি। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন, 4 জন স্ত্রী আপনার আতর মাখার কম্পিটিশন করছে। বড় স্ত্রী বলছে, আমি এমন পারফিউম ইউজ করব স্বামীকে আমার দিকে ঘুরিয়ে নেব। মেজো বলছে, না, আমি তোমার থেকে আরো হাই কোয়ালিটি মানের আতর মেখে স্বামীকে আমার দিকে ঘুরাবো। সেজো বলছে, না আমি। ছোট বলছে, আমি ছোট তো, তাই স্বামী আমার দিকে ঘুরে যাবে। 4 জন মিলে আতর মাখে। যতই আতর মাখে আল্লাহ নবী সাহাবীর গায়ের খুশবুকে আল্লাহ আলা করে দেয়। আরো জোরে বলো। সাহাবীর খুশবু বেশি হয়ে যায়। 4 জন স্ত্রী ধরেছে, স্বামী তুমি তো কোনো আতর মাখুনি, তোমার গা দিয়ে এত খুশবু উঠে কেন? বলছে, না পরে বলবো। বলছে, না আজকেই বলা লাগবে, তোমার গা দিয়ে তো কোনো আতর উঠে খুশবু, তুমি তো কোনো আতর ইউজ করো না, তোমার গা দিয়ে এত, শরীর থেকে এত খুশবু বার হয় কেন? মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উতবা ইবনে ফারকাদ বলে, ও আমার স্ত্রীরা শুনে রেখে দাও, কোন এক টাইমেতে আমি উতবা ইবনে ফারকাদ, আমার গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছে। আমি প্রতিটা জায়গায় গেলাম, কোনো জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না। অবশেষে আমি আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলাম। আল্লাহ নবী দরবারে যে কাঁদি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছে, গোটা শরীরখানা জ্বালা জ্বালা করতে লাগে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা উতবা, তুমি তোমার জামাখানা খুলে দাও। হযরতে উতবা জামাখানা খুলে দিলেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে উতবা শরীরে হাতখানা বুলিয়ে দিলেন। হযরতে উতবা ইবনে ফারকাদ বলে, আল্লাহর কসম, নবীর হাত লাগার সাথে সাথে আমি উতবা শরীরটাকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। নবী কি লাগিয়েছে? বলেন বলেন। জাস্ট হাতে ছোঁয়া দিয়েছে। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরে আল্লাহ রসুলের, আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন মদিনা মুনাওয়ারার এক ইমাম, যার নাম ছিল আসেম রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? জোর করে বলো।
আসেম রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। সবাই মিলে বলছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বার হয় কেন? আসেম বলে, আমি পরে বলবো না, এখন বলা লাগবে না, পরে বলবো। বলছে না, তোমাকে এখনই বলতে হবে তোমার মুখ দিয়ে এত খুশবু বার হয় কেন। বলছে ঠিক আছে শুনো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাহাদুরেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আমি আসেমের বাড়িতে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। হযরতে আসেম আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা শোনায়। আল্লাহ নবী কোরআন খানা শুনে কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। হযরতে আসেম বলে, আল্লাহ নবী বলে, বাবা আসেম, তুমি আমি নবী, আমার কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছ। ও বাবা আসেম, তুমি একবার জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন, আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। নবী কি লাগিয়েছে? জাস্ট থুতু দিয়েছে, আসেমের মুখ থেকে খুশবু বার হচ্ছে। তাহলে এক নাম্বার, যখনই আমরা ভাত খাবো কি বিছিয়ে, জোরে বলো, দস্তরখানা, এটা হলো এক নাম্বার। দু নাম্বার, আমরা অনেকে স্যুট পরি না, কথা বলেন, জোর করে বলেন না, কি পরি? স্যুট। আমরা যখন স্যুট পরবো আগে ডান পা দিবেন। কোন পা? জোরে বলেন, ডান পা। পায়জামা পরবেন আগে ডান হাত, ডান পা। জামা পরছেন ডান হাত, কাউকে কিছু দিচ্ছেন ডান হাত, জ্যাকেট পরছেন ডান হাত, যা কিছু পরবেন রাইট সাইড মানে ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে আসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যাও, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোমরা যারা আমার নবীর সুন্নতকে ভালোবেসেছো, যাও, তোমরা যারা নবীর ভালো এই রাইট সাইডকে ভালোবাসা দেখে তোমরাও যারা রাইট সাইডকে পছন্দ করেছো, যাও, নবীর খাতিরে আমি আল্লাহ তোমাদের নাজাত দিয়ে দিলাম। তাহলে কোন সাইডটা মানার জন্য? ডান সাইড। আমরা যখনই পালন করবো আগে কোন দিক? ডান দিক। বলেন ইনশাআল্লাহ। গেঞ্জি পরবেন ডান সাইড, হবে তো নাকি? আচ্ছা, আমরা অনেকে নখ কাটি না, এই আঙুলটার নাম কি? কোন হাতের? ডান হাতের। যখন ডান হাতের আগে ফার্স্ট ডান হাতের শাহাদাত আঙুলের নখ কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়া আঙুল ডান হাতের বুড়া আঙুল, ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে যদি নখ কাটতে পারি, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। জোরে বলবে না? তাহলে এমনি তো নখ কাটি, আজকের পর থেকে এভাবে কাটবো বলি ইনশাআল্লাহ। জোরে বলেন। কোন নবী? আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতো না। কি মাখতো না? জোর করে বলেন। আতর। আমার এলাকাতে সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে। কথা বলে না। নাক ছাবি পরে পরে না, কালারিং শাড়ি পরতে পারে না। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলেন। সবাই মিলে কনফিউজ হয়ে যাচ্ছে। হঠাৎ করে যদি কেউ আমার সমাজে বিধবা নারী যদি হাতে চুড়ি, নাক ছাবি, কানের গহনা, কালারিং শাড়ি পরে ঘুরে, মানুষ সন্দেহ করবে না? সবাই কনফিউজ। আব্দুল মুত্তালিব তিনি ছিলেন মক্কার সর্দার। সবাই মিলে বলে, আব্দুল মুত্তালিব তুমি কি বৌমা করেছো? তোমার বৌমার শরীর দিয়ে খুশবু বার হচ্ছে। তো খুশবু মাখে তো মাখে, এ তো দুনিয়ার কোনো খুশবু না। বলছে যাই। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ দাদুজি দৌড়ে দৌড়ে নিজের বাড়িতে চলে গেলেন। নিজের স্ত্রীকে যে বলে, স্ত্রী আমিনা কোথা থেকে খুশবু পায়? স্ত্রী বলে, স্বামী শুনে রেখে দাও, আমিও কদিন ধরে লক্ষ্য করছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। আরো চিল্লে হলো না?
কি ঢেলেছে? আতর। বলছে যাও না আমিনাকে একটু যে জিজ্ঞেস করো। বলছে আমি একা যাবো নি, দুজন মিলেই চলেন। দুজন মিলেই গেছে। আমিনাকে যে জিজ্ঞেস করছে, আমিনা তুমি মনে কষ্ট লিওনি, তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা মুখ থেকে থুতু বার করে দেয়। আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। শুধু তাই নয়, এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যেদিন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আব্বা আমি যেদিন থেকে কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচু থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা তুই কুয়ার কাছে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আব্বা যেদিন থেকে আমার পেটে বাচ্চা আছে, ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। সেই নবী আল্লাহ কত ইজ্জত দিয়েছিলেন। আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? জোরে বলেন। নবী আমাদেরকে বেশি ভালোবাসে না? নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবেন। ক জায়গায়? জোরে বলেন। চার জায়গায়। এক নাম্বার আল্লাহ রসুল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে। আচ্ছা বলেন তো ভাই, আমার সমাজে আল্লাহ 313 জন রসুল পাঠিয়েছিলেন। কতজন? জোরে বলেন। 313 জন। এই 313 জন নবীর মধ্যে, আল্লাহ রসুলের মধ্যে কোন নবীর কলেমায় আল্লাহ রসুল্লাহ লিখেছে? বলেন। 313 জন আল্লাহ রসুল পাঠিয়েছিলেন, কোন রসুলের কলেমায় আল্লাহ রসুল লিখেছেন? কে বলতে পারবো? কারুর কলেমায় রসুল লিখা নাই। খবর নিয়ে দেখেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক এরকম ভাবে আদম নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ ঈসা নবীকে, হযরত নূহ নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে, আপনার আমার নবী কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার আমার নবী গোটা কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলতে লাগে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশুপুত্রের মুখ থেকে আল্লাহ পাক একটাই কথা বাইর হই, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। ঠিক আছে, তাহলে জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে 1 নাম্বার হলো কি, আমরা যখনই নাম্বার 1, 1 নাম্বার আপনার আমার জন্য। তাহলে নবী দেখেন 1.5 মিনিটের বাচ্চা সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাসূলের যখন জান কবজ হবে, আজরাইল নবীর বুকে হাত রেখেছেন। কে? আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আল্লাহ নবী বলে, আজরাইল যাও। আমি আজরাইল বলছে, হুজুর আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। জোরে বলবে না? এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন। কোন দিন? জোরে বলেন।
আপনার 3 নাম্বার যখন কবর থেকে নবীকে তোলা হবে। আচ্ছা বলেন তো এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোর করে বলেন। নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা তো চিরজীবন বাঁচবো না, তাহলে কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারাও মারা যাবে 4 জন বাকি রেখে। কজন? 4 জন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম। টোটাল কজন হলো? 4 জন। 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। এখন প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম। আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, আল্লাহ আপনি আমায় ছেড়ে দেন। আল্লাহ বলে আজরাইল যাও বুকে হাত রাখো। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল। 4 জনই শেষ। আল্লাহ বলছে কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ নবীর উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। আল্লাহ আবার 4 জনকে পুনরায় সৃষ্টি করবেন। কজনকে? 4 জনকে পুনরায় সৃষ্টি করবেন। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবেন